ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবে? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর পিতার নাম আক্কাস মোল্লা। ও বুঝতে পারছি, উত্তর পাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে দেন। লয়া যেন রে এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটি একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার, হুমন্দির বলাই সরি স্যার, ওই বুঝবো কত দানে কত স্যার। লোন স্যার আমার লগে লোন আসেন বাইকে। বাইকে উঠতেছে, অসুবিধা নাই স্যার। ডাউনের পথে রতনের কথা কাউরে জিজ্ঞেস না স্যার। কেন, সমস্যা কি? স্যার, ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন এলাকার গণ্যমান্যকে কেন খবর দিতে হবে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, চালাক, শিয়ালের মতো চালাক। আচ্ছা তাই নাকি? আচ্ছা দেখি, চলেন কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে ওর স্যার। হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই, আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট জানুন স্যার, বলতে। আমি রতন মোল্লা। আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো আর আমার নিয়ে জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলি উড়াই দেব।